চীন মার্কিন যুদ্ধের শঙ্কা, চীনের উপকূলে ড্রোন মোতায়েন। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। পরাশক্তিগুলোর মধ্যে শক্তির ভারসাম্য এবং আধিপত্য বিস্তারের লড়াই এখন নতুন মোড় নিয়েছে। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক। সম্প্রতি একটি খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে, আর তা হলো চীন সীমান্ত থেকে মাত্র 250 মাইল দূরে মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন মোতায়েন। এটি কি নিছকই একটি সামরিক কৌশল, নাকি আসন্ন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? বেশ কিছুদিন ধরেই দক্ষিণ চীন সাগর, তাইওয়ানের সার্বভৌমত্ব এবং বাণিজ্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে। একদিকে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার, অন্যদিকে যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখার চেষ্টা। এই দুইয়ের সংঘাত এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে, আর এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে MQ-9 রিপার ড্রোনের মোতায়েন। সম্প্রতি মার্কিন বিমান বাহিনী কোরীয় উপদ্বীপে স্থায়ীভাবে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি স্কোয়াড্রন পুনরুজ্জীবিত করা হচ্ছে। এই সামরিক ঘাঁটি চীন থেকে মাত্র 250 মাইল দূরে অবস্থিত। গত সোমবার দক্ষিণ কোরিয়ার পুনসান বিমান ঘাঁটিতে সক্রিয় করা হয়েছে 431তম এক্সপিডিশনারি রিকনাইসেন্স স্কোয়াড্রন। এখান থেকে অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন পরিচালনা করা হবে। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার নিকটবর্তী এলাকায় মার্কিন F-16 যুদ্ধ বিমান পুনরায় মোতায়েনের পর এটি যুক্তরাষ্ট্রের আরও একটি বড় পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ কেবল উত্তর কোরিয়ার উপরই নজরদারি বাড়াবে না, বরং তাইওয়ান, পূর্ব চীন সাগর এবং চীনের সামরিক কার্যক্রমের উপরও বাড়তি নজরদারি নিশ্চিত করবে। চারশো 31তম স্কোয়াড্রনটি প্রথম সক্রিয় করা হয়েছিল 1943 সালে অস্ট্রেলিয়ায়। সেখানে মার্কিন বোমারু বিমানের জন্য এসকর্ট হিসাবে P-38 লাইটনিং ফাইটার পরিচালিত হয়। পরে ক্যালিফোর্নিয়ায় পরীক্ষামূলক স্কোয়াড্রন হিসাবে কাজ করলেও 1992 সালে তা বিলুপ্ত করা হয়। তুনশানে নতুন করে এই ইউনিট সক্রিয় হওয়া উপদ্বীপে চলতি বছরের দ্বিতীয় বড় সামরিক পদক্ষেপ। এর আগে জুলাইয়ে যুক্তরাষ্ট্র ওশান বিমান ঘাঁটিতে 31টি F-16 বিমান ও 1000 কর্মী স্থানান্তর করে। মার্কিন বিমান বাহিনী বলছে, MQ-9 ড্রোন মোতায়েন ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। উল্লেখ্য, 1600 মাইলেরও বেশি কার্যক্ষমতা ও আকাশে দীর্ঘ সময় অবস্থানের সক্ষমতা সম্পন্ন রিপার ড্রোন গোয়েন্দা নজরদারি ছাড়াও যুদ্ধ অভিযানে ব্যবহৃত হতে পারে। এই ড্রোন হেলফায়ার মিসাইল ও লেজার নিয়ন্ত্রিত বোমা বহনে সক্ষম। MQ-9 রিপার, যা হান্টার কিলার ড্রোন নামেও পরিচিত, এটি একটি দূর নিয়ন্ত্রিত বিমান। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, রিকনেসান্স অর্থাৎ ISR এবং লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর পাল্লা অনেক বেশি এবং এটি দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে পারে। এর অত্যাধুনিক সেন্সর, ক্যামেরা এবং রাডার সিস্টেম শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সক্ষম। এছাড়া এটি হেলফায়ার মিসাইল এবং লেজার গাইডেড বোমা বহন করতে পারে, যা এটিকে একটি মারাত্মক অস্ত্র হিসাবে পরিচিতি দিয়েছে। আফগানিস্তান, ইরাক এবং ইয়েমেনের মতো যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এর মাধ্যমে অনেকাংশেই বোঝা যায় এই ধরনের একটি অত্যাধুনিক ড্রোন চীন সীমান্ত থেকে মাত্র 250 মাইল দূরে মোতায়েন করা কোনো সাধারণ ঘটনা নয়। এর পিছনে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট সামরিক এবং কৌশলগত উদ্দেশ্য রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে এই পদক্ষেপ?
এই পদক্ষেপের কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, তাইওয়ান ইস্যু। চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের গণতান্ত্রিক সরকারকে সমর্থন করে এবং তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। চীনের যে কোনো সম্ভাব্য সামরিক অভিযানের উপর নজরদারি চালানোর জন্য এই ড্রোন একটি আদর্শ প্ল্যাটফর্ম। দ্বিতীয়ত, দক্ষিণ চীন সাগরে চীনের সামরিকীকরণ। চীন ওই অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে, যা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করে যুক্তরাষ্ট্র। MQ-9 ড্রোন এই অঞ্চলে চীনা নৌবাহিনীর গতিবিধি এবং কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের মিত্রদের আশ্বস্ত করা। ফিলিপাইন, ভিয়েতনাম, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। এই অঞ্চলে মার্কিন ড্রোনের উপস্থিতি তাদের কাছে একটি শক্তিশালী বার্তা বহন করে যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে আছে। চীন অবশ্যই এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে দেখবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এই বিষয়ে আপত্তি জানিয়েছে। চীন পাল্টা পদক্ষেপ হিসাবে নিজেদের সামরিক মহড়া বাড়াতে পারে, এই অঞ্চলে আরও বেশি সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারে, অথবা অত্যাধুনিক রাডার সিস্টেম ব্যবহার করে মার্কিন ড্রোনের গতিবিধি ট্র্যাক করার চেষ্টা করতে পারে। এমনকি সাইবার হামলার মাধ্যমে মার্কিন ড্রোন নেটওয়ার্ককে ব্যাঘাত ঘটানোর চেষ্টাও হতে পারে। এই ধরনের পদক্ষেপগুলো শুধুমাত্র উত্তেজনাকেই বাড়িয়ে তুলবে এবং অপ্রত্যাশিত সংঘাতের ঝুঁকি তৈরি করবে। এছাড়াও অনেকেই মনে করছেন এই ঘটনা স্নায়ুযুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। দুই পরাশক্তি এখন সামরিক সংঘাতের দ্বার প্রান্তে। স্নায়ুযুদ্ধের সময়ে যেমন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রক্সি যুদ্ধ এবং সামরিক প্রতিযোগিতা দেখা গিয়েছিল, এখন চীন ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। উভয় দেশই নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, নতুন নতুন অস্ত্র তৈরি করছে এবং কৌশলগত অবস্থানে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করছে। পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় সরাসরি যুদ্ধ প্রায় অসম্ভব মনে হলেও ছোটোখাটো সামরিক সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার ঝুঁকি থেকে যায়। আঞ্চলিক দেশগুলো এখন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। একদিকে চীনের অর্থনৈতিক প্রভাব, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও নিরাপত্তা প্রতিশ্রুতি। বেশিরভাগ দেশই উভয় পরাশক্তির সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। তবে উত্তেজনা বাড়লে তাদের যে কোনো একটি পক্ষ বেছে নিতে হতে পারে। এটি আঞ্চলিক জোট এবং নিরাপত্তা বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক জোট গঠন করতে পারে, আবার কিছু দেশ চীনের অর্থনৈতিক প্রলোভনের কাছে ঝুঁকে পড়তে পারে। এই ধরনের পদক্ষেপগুলো নিঃসন্দেহে উত্তেজনা বাড়িয়ে তোলে এবং সংঘাতের ঝুঁকি তৈরি করে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কূটনীতির মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। উভয় পরাশক্তির উচিত সংযম প্রদর্শন করা এবং এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। কারণ এই দুটি দেশের মধ্যে যে কোনো বড় ধরনের সংঘাতের পরিণতি শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে সমগ্র বিশ্বের উপর। আপনারা কি মনে করেন, এই ড্রোন মোতায়েন কি সঠিক সিদ্ধান্ত? এর পরিণতি কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।